জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। বৌদি ভাই, তোমার রান্না কি কেমন হয়েছে বলো? এসব কি করেছে? লুচি না আফ্রিকার ম্যাপ? আর এটা সুজি না কলিয়ারির কয়লা? গুরুদেব খাবেন কি করে? খুব ভালো হয়েছে। শোনো না, তুমি খাবারগুলো এটা দিয়ে ঢাকা দিয়ে নিয়ে যেও। হ্যাঁ ঠিক আছে, তুমি সাজাও, আমি আসছি। ব্যাস কমপ্লিট। আমি যখন বানিয়েছি গুরুদেবকে তো খেতেই হবে। শোন, এটা গিয়ে তুই মিতুলকে দিয়ে যা। ঠিক আছে মিতুল, এনো কলি পাঠিয়ে দিল। এই তো চলো। অন্তরার এই খাবার গুরুদেব খাবেন কি করে? মিতুল কি করলো? কি জানি, আমি তো কিছু বুঝতে পারছি না। দেখি শেষ পর্যন্ত কি হয়। সুখী হও মা, সুখী হও। গুরুদেব, এবার ঢাকনাটা খুলে দেখুন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। ওই তো রান্নার ছিঁড়ি, তার উপর আবার গুরুদেবকে বলছে গুরুদেব ঢাক। আমার হাতের লুচি তো এত ফোলেনি, আর আমি তো এত খাবারও দিইনি। কোন ফাঁকে আমার থালাটা সরিয়ে নিজের থালাটা গুঁজে দিয়েছে। আবার আমাকে হারিয়ে দিল মিতুল। দেখেছো মা, মিতুল কিন্তু ওর কথা রাখতে জানে। এই লুচিগুলো অন্তরার বানানোর হাতে হতেই পারে না। কিন্তু এসব করলো কখন? আরে ও কখন কি করে সেসব আজ অব্দি আমরা টের পেয়েছি? ও ঠিক সময় মতো খাবারের থালাটা হাত সাফাই করে দিয়েছে। আরে ওই যে শুভ পঞ্চা সর কলি এত অতিভক্তি দেখালো, ওই সময় নিশ্চয়ই কিছু একটা কাণ্ড করেছে। বাহ, অতি উত্তম। ইন্দ্র ভালো থাকবে, তুই কষ্ট পাবি, এটা তো আমরা হতে দিতে পারি না। ইন্দ্র এ বাড়ির ছেলে, তুইও তো এই বাড়িরই মেয়ে। তুই গরম কয়লার ওপর দিয়ে হাঁটবি, তোর পায়ের অবস্থা কি হবে একবারও ভেবে দেখেছিস? ইন্দ্রর কি সেটা ভালো লাগবে নাকি? তোমরা আমাকে বাধা দিও না। ইন্দ্রবাবুর যদি এতে ভালো হয় তাহলে আমি 100 বার এই ব্রত করবো, আমার কোনো আপত্তি নেই। গুরুদেব, আমি রাজি। গুরুদেব,
কি হলো? আপনি হাসছেন কেন? আমি পরীক্ষা করছিলাম, সে পরীক্ষায় তুমি ডিস্টিংশন নিয়ে পাশ করেছো। কণিকা অনেক ভাগ্য করে ইন্দ্র এমন বউ পেয়েছে। আমি দেখতে চাইছিলাম যে স্বামীর প্রতি স্ত্রীর টান কতখানি। টান তো আমারও আছে গুরুদেব, কিন্তু গরম কয়লার ওপর দিয়ে হাঁটতে হবে এ আবার কেমন পরীক্ষা? তাছাড়া ঠাম্মি আর পিসিমণি তো বলল যে আজকালকার দিনে এসব আর কেউ মানে না, তাই আমি চুপ ছিলাম, কোনো কথা বলিনি। ওরা ঠিকই বলেছে, আজকাল আর জ্বলন্ত কয়লার ওপর দিয়ে কাউকে হাঁটতে হয় না। আসল হলো মনের টান। তবে যে স্ত্রী স্বামীর মঙ্গলের জন্য জ্বলন্ত কয়লার ওপর দিয়েও হাঁটতে রাজি হয়, তার থেকে যোগ্য স্ত্রী আর কে হতে পারে বলো? যাকে কণিকা, ব্যাপারটা হলো শুধু কয়লা বিছিয়ে দিয়ে তার উপর হাঁটলেই হবে, এটা একটা প্রতীকী ব্রত। আমি সস্তায়ন ব্রত করব আর ও কয়লার উপর দিয়ে হেঁটে যাবে, তাহলেই হলো। ঠিক আছে, আমি হাঁটবো, আমিও ব্রত করব। এই মেয়ে, কি বলছো কি তুমি? এক্ষুনি যখন শুনলে যে গরম কয়লার উপর দিয়ে যেতে হবে তখন পালিয়ে গেলে, আর এখন যখন শুনছো যে কয়লাটা গরম থাকবে না, ঠান্ডা, তার উপর দিয়ে হাঁটতে হবে, তখন তোমার ব্রত করার ইচ্ছা একেবারে জেগে উঠলো না? তুমি কি ভেবেছো? হ্যাঁ, কি ভেবেছো? মিতুলের সঙ্গে পাল্লা দেবে? এইভাবে তুমি মিতুলকে টেক্কা দিতে পারবে? ঠাম্মি, এখন থাক না, আমরা বরং পুজোর কাজ এগোই। গুরুদেব, আপনি বলুন আমরা কোথায় পুজোর আয়োজনটা করতে পারবো? দেখো, সস্তায়ন আর পুজো একই জায়গায় হবে, একটু বড় জায়গার প্রয়োজন। সুমিমা, তুমি বরং এখানেই সব ব্যবস্থা করো, আমি শুদ্ধিকরণ করে দিচ্ছি। যা কিছু হওয়ার এখানেই হবে। ইন্দ্রবাবুকে রক্ষা করো ঠাকুর, আর যেন কোনো বিপদ ইন্দ্রবাবুর না হয়। এই ব্রতই মিতুলকে মাত দিয়ে আমি সেরা হব, প্রমাণ করে দেব আমি ইন্দ্রর যোগ্য স্ত্রী। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।